ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তাওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলছেন পরিষ্কার ভাবে যে আর ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর নিকট ফিরে যাইবে। যেদিন ফিরে যাইবে সেই দিনকে ভয় করো। কে বলছে? আল্লাহ বলছেন। ভয় করবেন কিনা? কি আমরা ভয় করব তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা সবাই ভয় করব। ওই হাসরের মাঠে আমাদেরকে ফিরে যেতে হবে। কি 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 ভয়, কি ব্যাপারে বলছেন ভয় করার কথা? তারপরে আল্লাহ বলছেন সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলছেন ওই দিনকে ভয় করো যে প্রত্যেককে তখন প্রত্যেককে তাহার কর্মফল সম্পূর্ণ রূপে দেওয়া হইবে যা তোমরা আমল করেছো। যা তোমরা আমল করেছো সেই আমলের ফলাফল তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু তোমাদের উপরে অন্যায় করা হবে না এবং তোমাদের উপরে কোনো অন্যায় জুলুম করা হবে না। এটা মহান আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন। এই জন্যে সর্বদাই সতর্ক থাকবেন। মৃত্যু খুব নিকটে, একেবারে নিকটে। আল্লাহর এই পবিত্র কালাম সূরা বাকারার আয়াত 281 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে বলেছেন। কেউ ভালো করে দেখবেন যে আল্লাহ সুন্দর করে বলেছেন যে আমাদেরকে সতর্ক হতে হবে। নিজে নামাজি হলে হবে না, সন্তানদের স্ত্রীদেরও নামাজি করতে হবে। হ্যাঁ, একটা সন্তানের বয়স কখন? 7 বছর বয়স হলে কি বলেছে আল্লাহর নবী? তাদেরকে হুকুম করো নামাজের জন্য। 10 বছর বয়স হলে কি করো? 10 বছর বয়সে তাদেরকে প্রহার করো, মারো, মারপিট করো নামাজের জন্য। এমনকি তাদের বিছানা শয়নকক্ষ পৃথক করে দাও, আলাদা করে দাও। আল হাদিস, নবী হাদিসে বলেছেন। অর্থাৎ আমরা একটাও পিতা সন্তানদের নির্দেশ দিইনি নামাজের জন্য, কোন স্বামী স্ত্রীদের নির্দেশ দিইনি নামাজের জন্য। দায়ীকে কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর পার্লামেন্টে দাঁড়িয়ে হিসাব দিয়ে রাখবে। খুব সাবধান। কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত, সন্তানদের নির্দেশ দাও নামাজি, সন্তানদের নির্দেশ করো নামাজ পড়তে। তখন অহুম কানা সাবা সিনিনা, যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। 7 বছর বয়স। অহম কানা আশারা সিনিন ওয়াজরিবু আলাইহিম অহম কানা আশারা সিনিনা, ওদেরকে প্রহার করো, মারো যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে। এটা খোদ নবী বলছেন। অফাররিকু ফি মাজাদিন, এবং তাদের শয়নকক্ষ পৃথক করে দাও। তাদের শয়নকক্ষ আলাদা, বিছানা তাদের সেপারেট করে দাও, পৃথক করে দাও। কারণ ওই বিছানা তাদেরকে আর একত্রিত ভাবে তোমার কাছে রেখো না, তাকে আলাদা করে দাও। কে বলছি? আল হাদিস। মানবেন তো? তার দিকে মানার দরকার আছে। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদেরকে জানার মানার তৌফিক দান করুক। আপাতত একটা আয়াতের পরে একটা হাদিসের পরে বক্তব্য রাখলাম। এই হাদিস, কোরআনের আয়াতে হাদিসটাকে মানতে পারলে আমরা সফলতা লাভ করব হাসরের মাঠে। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদেরকে জানার মানার সঠিক বুঝদেল দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি মার্জনীয়। হায়াতে বাকিতে জিন্দেগি বাকি।